হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ব্র্যান্ড প্রমোশন মানে হচ্ছে এক ধরনের দালালি করা। গতকালকে আমি ব্র্যান্ড প্রমোটারকে দালাল বলেছি দেখে অনেকেই ইনবক্সে এসে কনভারসেশনে এসে উল্টাপাল্টা কমেন্টস করছেন। দেখেন, ব্র্যান্ড প্রমোশন অবশ্যই একজনের দালালি। আমি আপনাদেরকে দালালি শব্দটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। সাধারণত কুরবানি ঈদে বা গরুর বাজারে আপনারা যারা যান, যাদের যাতায়াত আছে তারা ভালো বলতে পারবেন। গরুর বাজারে দেখবেন কৃষক, গৃহস্থ অথবা গরু ব্যবসায়ীর মাঝখানে ক্রেতা, গৃহস্থ বা গরু ব্যবসায়ী, এই দুই পক্ষের মাঝখানে একটা লোক থাকে যে যে আপনাকে সাথে সাথে বলবে যে এই গরুর রং ভালো, এই গরুর মাংস ভালো হবে, এই গরুরে শুধু অর্গানিক খাবার খাওয়াইছে, এই গরুরে ইয়া খাওয়াই নাই, অন্য কিছু খাওয়াই নাই, रुको কোনো जरा কেমিক্যাল খাওয়াই নাই, सबर करो। তুলা খাওয়াই নাই। এগুলো বইলা সে ক্রেতাকে গরুর প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে এবং গরুটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করে, যাতে করে সে ক্রেতার কাছ থেকে এটা বকশিস আদায় করে নেওয়ার চেষ্টা করে এবং সেই সাথে গরুর ওই কৃষকের কাছ থেকে অথবা ওই গরু ব্যবসায়ীর কাছ থেকেও সে একটা বকশিস নেওয়ার চেষ্টা করে। এটাকে বলা হয় গরু বাজারের দালাল। ব্র্যান্ড প্রমোটাররা কি করে? ব্র্যান্ড প্রমোটাররাও সেম কাজটা করে। তারা দেখবেন একটা ব্র্যান্ডের শোরুমে যাবে বা একটা দোকানে যাবে, তাদের কিন্তু আর কোনো আইডেন্টিফাই নাই। তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে বা ভার্চুয়াল জগতে কোনো না কোনো ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে তারা এখন যাবে যে সেই দোকানে যাইয়া মোবাইলে লাইভে যাবে, লাইভে যা বলবে যে এই লিপস্টিকটা ভালো, এই স্নুটা ভালো, এই বডি লোশনটা ভালো, হ্যাঁ এটা দিলে আপনি ফর্সা হবেন, এটা দিলে আপনি আপনার ব্রাইট, আপনার ত্বক উজ্জ্বল হবে, এই জামাটা এই সুতি। তাদের কিন্তু ফেব্রিক সম্পর্কে কোনো ধারণা নাই, তারপরে বলবে এটা ফেব্রিক্সটা সুতি, এই সেনা তেনা, ইন্দোনেশিয়ান, নেপালি, বার্মানি, চাইনিজ, বিভিন্ন কিছু বলে লেকচার মেরে এটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে তাদের বেসিক কাজ। এখন ব্র্যান্ড প্রমোটর বাড়ি শাহক, এই যে বাড়ি শাহক, সেই বাড়ি শাহক বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটর বলে কোনো শব্দ ছিল না বন্ধুরা। আমরা ছোটবেলায় দেখতাম ব্র্যান্ড প্রমোশন বা এই সমস্ত কাজে যেত সেলিব্রিটি বলতে আমরা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে দেখতাম। তাছাড়া দেখতাম হচ্ছে আমরা নায়ক ফেরদৌস, পূর্ণিমা, পপি, মৌসুমী, শাবনূর, ওনাদেরকে দেখতাম। কিন্তু এখন এই বারিশা কোথা থেকে জুড়ে বসেছে, অর্থাৎ অপু বিশ্বাসের চামচামি করতে 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 অপু বিশ্বাসের সাথে সম্পর্ক করে সে একটা আইডেন্টি ক্রিয়েট করেছে এবং অপু বিশ্বাসকে বিভিন্ন জায়গায় নিয়ে প্রথম কিন্তু সে কি করতো, অর্গানাইজ করতো। এখন নিজেই সে ব্র্যান্ড প্রমোটর হয়ে গেছে, অর্থাৎ নিজে এখন স্টার হয়ে গেছে। সে আগে বিভিন্ন ব্র্যান্ডের কাছে যাইতো, যা বলতো আপনাদের এটা আমি, আমার কাছে সেলিব্রিটি আছে, আমার কাছে বাংলাদেশের সেরা নায়িকা অপু বিশ্বাস আছে, অপু বিশ্বাসকে আমি এনে আপনাদের শোরুমটা, আপনাদের এই ব্র্যান্ডটা আমি লঞ্চ করে দিতে পারি। এইটা বলে সে কাজ নিত। এখন সে নিজেই নাকি অবিশ্বাস। আচ্ছা, বাদী শাহকের বর্তমান যোগ্যতাটা কি একটু বলেন তো? অবিশ্বাস তো 17-18 বছর সিনেমাতে কাজ করেছে, 100-র উপরে সিনেমা করেছে, তারপরে সে দর্শক প্রিয়তা পেয়েছে, তার একটা অডিয়েন্স তৈরি হয়েছে। বাদী শাহকের কি এই ফেসবুকে যে স্যাপটা করে লাইভ করে যে তিনি এই যে ব্র্যান্ড প্রমোশন করে, আপনি দেখেন তো এটা কয়জন লোক দেখে? ব্র্যান্ড প্রমোশনটা আসলে কয়জন মানুষ দেখে? ব্র্যান্ড প্রমোশন মানুষের ক্যারিয়ার হইতে পারে? এখন আমি সেটাকে দালালি বলেছি, এটা কি দালালি না? গরুর বাজারে যদি ওই যে মাঝখানে দাঁড়ায় ওই লোক যদি গরুর প্রশংসা করে ক্রেতা এবং বিক্রেতা দুজনের কাছ থেকে কিছু কমিশন খাইতে পারে, সে যদি দালাল হয়, তাহলে সে বাড়ি শাহক যে কাজটা করে সেটা তো ওই পর্যায়েই পড়ে নাকি? তাহলে সে তাকে দালাল কেন বলা যাবে না? অবশ্যই সে ওকে দালাল। মানে ব্র্যান্ড প্রমোশন আসলে ব্র্যান্ড প্রমোশন না, এটা হচ্ছে এটা নতুন আধুনিক দালালির একটা নতুন পন্থা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন গাইছে।